ঘুম থেকে উঠে এই বান্ধবীদের সাথে ভিডিও কল করাটা এখন হয়ে গেছে আমার সবার আগের ডিউটি। তো কথা বলতে বলতেই আমার এক বান্ধবী বলে উঠলো যে, "না, আজকে আমি আর আমার হাসব্যান্ড আর মেয়ে তোদের বাড়িতে যাব, গিয়ে খাওয়া-দাওয়া করব।" আমি তো শুনেই প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছিলাম। কারণ এতদিন আমি ওদের বাড়িতে ঘুরছিলাম। এবার ফাইনালি ওরা আমার বাড়িতে আসবে। তো সকালবেলায় স্কিন কেয়ারটা নিজের কমপ্লিট করে নিলাম। আর জানো তো প্রতিদিন ওই জুস বানাতে হয় বলে আমি কি করেছি, জুস বানিয়ে এই বরফের কিউবের মতন করে এগুলোকে এভাবে জমিয়ে রেখে দিয়েছি। তো প্রত্যেকদিন সকালবেলা এক এক কাপ করে জল নিয়ে তার মধ্যে এরকম ৪-৫টা বরফের কিউব আমি ওর মধ্যে দিয়ে দিই, আর তার মধ্যে আমি অ্যাড করে নিই একটু ২ চামচের মতন চিয়া সিডস, অ্যান্ড এটাকেই মিক্স করে এখন আমি সকালবেলা খালি পেটে খাই। কারণ এখন ওই গরম জল বা চা, কফি ঘুম থেকে উঠে আমি ওটাকে একটু স্কিপ করেছি। দেন ওইটা খাওয়ার পর খুব ইচ্ছে করছিল যে একটুখানি চা বানিয়ে নিজের জন্য খাই। কারণ অনেক দিন হয়ে গেছিলো চা খাই না। তোমরা জানো যে আমি কফি লাভার, খুব একটা এরম দুধ চা খেতে তোমরা আমাকে দেখবে না, বাট সেদিন একটু ইচ্ছে হচ্ছিল। ব্রেকফাস্টে এখানে আমি খেয়েছিলাম উপমা, যেটা তো তোমরা জানো যে আমার অল টাইম ফেভারিট ব্রেকফাস্ট। তারপর আমি সোজা বাজার নিয়ে চলে আসি। কারণ যেহেতু ওরা আসবে তো ফটাফট আমি বাজারগুলোও করে নিয়ে এসেছিলাম। কারণ আমি যা যা ভেবেছিলাম যে আমি বানাবো সেগুলোর জন্য আমার কয়েকটা জিনিস আনার ছিল। আমি যেরকম ভেজ খাই, আমার বান্ধবীর সেই বরটাও কিন্তু ভেজই খায়। তো তার জন্য আমি নিয়ে এসেছিলাম পনির, আর আমার বান্ধবী আর তার মেয়ের জন্য আমি নিয়ে এসেছিলাম এখানে চিকেন। ভেবেছিলাম আমি চিকেন পকোড়া বানাবো স্ন্যাক্সের জন্য, আর বিরিয়ানিটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো, আর আমি চিকেন চাপটা বাড়িতেই বানাবো। তো সেই মতন করে আমি ফটাফট সব কিছু ধুয়ে রেডিই করছিলাম। কিন্তু বলে না যে আমি কাজ করব আর বিপদ সেখানে হবে না, সেটা তো হতে পারে না। রান্নার সমস্ত জোগাড় করার পর দেখি যে গ্যাসই শেষ হয়ে গেছে। আমার তো লিটারেলি মাথায় হাত পড়ে গেছিলো যে কী করে এত কিছু আমি রান্না করব। ইন্ডাকশান ছিল, বাট ইন্ডাকশানের মধ্যে একটা একটা করে রান্না করতে আমার ডবল টাইম লেগে গেছে। আর সমস্ত রান্নার রেসিপিগুলো আমি তোমাদের সাথে আমার আরেকটা ভিডিওতে আমি পরে এক এক করে শেয়ার করে নেব। তারপর আমি বসে যাই নিজে লাঞ্চ করার জন্য। লাঞ্চ কমপ্লিট করার পরই প্রায় বিকেলই হয়ে গেছিলো। তো আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর ওই যে আবার একটা ব্লান্ডার ঘটে যে লাইটই চলে যায়। প্রায় ৩ ঘন্টার কাছাকাছি লাইট ছিল না। তারপরেই ও আসে, আর ফাইনালি লাইটটাও আসে। দেন আমার বান্ধবী আসার পর সঙ্গে সঙ্গে ওকে একটা জুস ধরিয়ে দিয়ে আমি চলে যাই এখানে চিকেন পকোড়া ভাজার জন্য। আর বেসিক্যালি আমি চিকেন পকোড়াটা বানিয়েছিলামই ওর মেয়ের জন্য, কারণ ওর মেয়ে এই সমস্ত চিকেন পকোড়া খেতে এতটা পরিমাণে ভালোবাসে। তো ওর জন্যই মেন এটা বানানো। আর দেখো ও দেখে এটা কতটা পরিমাণে আনন্দ পেয়ে গেছিলো, আর গরমটাই ধরে ফেলে হাতের মধ্যে খেয়েছিল ছ্যাঁকা। ওকে আমি বললাম যে তোরা এখান থেকে খাওয়া দাওয়া করেই যা, আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ও বললো ভাই অনেকটা রাত হয়ে গেছে, লাস্ট মেট্রো পাবো না, তুই ফটাফট আমাকে খাবারগুলো একটুখানি প্যাকিং করে দে, আমি বাড়িতে নিয়ে যাব। তো সেই মতন করে আমি ওর জন্য এখানে সমস্ত খাবারগুলোকে প্যাকিং করে রেখে দিই।